দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। শত বছরের মধ্যে এটি দেশটির অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসাবে বিবেচিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস আশঙ্কা প্রকাশ করেছে মৃতের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে যেতে পারে। আর জাতিসংঘের প্রাথমিক হিসাব অনুযায়ী এই দুর্যোগে ভেনেজুয়েলার প্রায় ৭০ লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। এদিকে ত্রাণ সহযোগিতা পাঠাতে শুরু করেছে বিভিন্ন দেশ। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। গেল বুধবার আঘাত হানা জোড়া ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে পরিণত হয় ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ বিভিন্ন এলাকা। ঘরবাড়ি হারিয়ে মানুষ এখন খোলা আকাশের নিচে। খাদ্য, পানি আর ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষের উদ্ধার কাজ ধীরগতিতে চলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জনরোষ বাড়ছে। ভূমিকম্পের পর প্রায় দুদিন পার হলেও ধ্বংসস্তূপে আটকে পড়া প্রিয়জনদের উদ্ধারে নিজেরাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন নাগরিকরা। এখনও নিখোঁজ কয়েক হাজার মানুষ। সাহায্য সংস্থাগুলোর মতে জীবিতদের উদ্ধারের জন্য প্রথম ৪৮ থেকে ৭২ ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। তবে হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ নিহতের সংখ্যা হাজারের কাছাকাছি নিশ্চিত করে জানিয়েছেন আহতের সংখ্যা অন্তত ৩,০০০-এ পৌঁছেছে। ভূমিকম্পে রাজধানী কারাকাস সহ একাধিক শহরে ব্যাপক ধস নামে। সরকারি হিসেবে অন্তত ২৫০টি ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এর মধ্যে হাসপাতাল, রেডক্রসের একটি ভবন এবং ফরাসি দূতাবাসও রয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস আশঙ্কা প্রকাশ করেছে মৃতের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে যেতে পারে। একই সঙ্গে প্রায় ৪৯,৬০০ জন নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। জাতিসংঘের প্রাথমিক হিসেব অনুযায়ী এ দুর্যোগে ভেনেজুয়েলায় প্রায় ৭০ লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। এদিকে যুক্তরাষ্ট্র, রাশিয়া, মেক্সিকো, ব্রাজিল, কলম্বিয়া, স্পেন, ফ্রান্স ও তুরস্ক সহ একাধিক দেশ উদ্ধারকারী দল ও ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র পৃথকভাবে $১৫ কোটি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।